স্বাধীনতা পরবর্তী সময়ে চেতনার নামে এদেশে যে গণহত্যার মতো কর্মকাণ্ড চালানো হয়েছে তা ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। স্বাধীনতার 53 বছরে অনেক ইতিহাস ধামাচাপা দেওয়া হয়েছে। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে অর্জিত পূর্ণ স্বাধীনতা আমাদের সুযোগ এনে দিয়েছে অন্ধকারে ঢেকে রাখা ইতিহাসকে সামনে এনে তা পর্যালোচনা সহ সেখান থেকে শিক্ষা নেওয়ার। রাজশাহীতে স্বাধীন বাংলাদেশে প্রথম গণহত্যার স্মরণে তানোরের কৃষক বিদ্রোহ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। এটার পরিসর হয়তো খুব বড় না, কিন্তু এটার তাৎপর্য কিন্তু মারাত্মক। গণহত্যা শব্দটি মোটেই হালকা শব্দ নয়, এবং আমাদের স্বাধীনতার পরপরই স্বাধীনতার চেতনার নামে আমাদের দেশে গণহত্যা চলেছে। এটা আমাদের প্রত্যেককে জানতে হবে এবং এই ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না। এবং এই সমস্ত ইতিহাসগুলো যদি সময়ে প্রকাশিত হতো এবং এগুলো নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করার সুযোগ পেতাম, তাহলে হয়তো এই 53 বছরে অনেক কিছুই যেভাবে হয়েছিল সেভাবে হওয়ার সুযোগ ছিল না। তো আমাদের অজ্ঞতা কিন্তু একটা মস্ত বড় অভিশাপ, এবং সেই অজ্ঞতা থেকে মুক্তি পাওয়াটাও আমি বলবো যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একটা স্পিরিট হওয়া উচিত যে আমরা সমস্ত অন্ধকারে ঢেকে রাখা ইতিহাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা আলোতে নিয়ে আসবো। তিনি বলেন, স্বাধীনতার 53 বছরের ইতিহাসে দেশের সীমাহীন লোভ, ক্ষমতা কুক্ষিগত করা সহ মিথ্যে বয়ান সৃষ্টির মাধ্যমে দেশের রাজনীতিকে ব্যবসায় পরিণত করার মতো ঘটনা ঘটেছে। 24-এর গণঅভ্যুত্থানের পর পূর্বের এসব শোষণ ও অপশাসন সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে, আর এখান থেকে শিক্ষা নিয়েই আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে আমরা মোটা দাগে আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম এগুলোকে যে চোখে দেখি সেটা আমাদের পুরোপুরি ধারণাটা দেয় না। এখানে কাহিনীর ভিতরেও আরো অনেক রকমের কাহিনী আছে, অনেক ডাইমেনশন আছে, এবং সেগুলো না বুঝলে আসলে এই বড় বড় ইতিহাসের বাঁক বদলে দেওয়ার ঘটনাগুলোকে তার পুরো আবহাওয়া, পুরো টোটালিটিতে এটাকে উপলব্ধি করা যায় না আর কি। বীরত্ব, সাহসিকতা এবং শোকের কাহিনী আমাদের বাংলাদেশের ইতিহাস, আর 53 বছরের ইতিহাস। এখানে বহু মর্মান্তিক ঘটনা ঘটেছে, বহু মানুষের বহু আত্মত্যাগের ঘটনা আছে। একই সাথে এই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে বহু মানুষের সীমাহীন লোভ, ক্ষমতাকে কুক্ষিগত করার প্রবণতা এবং বিভিন্ন বয়ান সৃষ্টি করে সেগুলোকে ব্যবসার পুঁজি বানিয়ে শোষণ এবং শাসনের যে ধারাবাহিকতা, অপশাসনের যে ধারাবাহিকতা, সেটা জারি রাখার একটা খেলা বরাবরই চলে এসছে। তো এই 24-এর যে গণঅভ্যুত্থান, এটা আমাদের একটা নতুন সুযোগ করে দিয়েছে যে সব কিছুরই একটা পর্যালোচনা এবং নতুন করে এই জিনিসগুলো নিয়ে ভাবার একটা সুযোগ, এগুলো রিঅ্যাড্রেস করা এবং এগুলো থেকে শিক্ষা নেয়। এই যে সদ্য প্রকাশিত তানোরের কৃষক বিদ্রোহ বইটিতে মুক্তিযুদ্ধের ঢেকে রাখা অজানা অনেক ইতিহাস প্রকাশ পেয়েছে। স্বাধীনতার 53 বছর পর হলেও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস প্রকাশ করতে লেখক ও গবেষকদের প্রতি আহ্বান জানান তিনি।